এরকম অনেক কিছুই আছে যেটা আমি তোমাদের সঙ্গে এখন খুলে শেয়ার করতে পারছি না। হ্যাঁ, এখন আমি ভালো নেই, সিচুয়েশনটা খুব খারাপ যাচ্ছে। তো আজ হচ্ছে হোলির আগের দিন, পিসি বাড়িতে একটা পুজো আছে, এই জন্য আমি রেডি হয়েছি, এখন আমি পিসি বাড়িতে যাব। আমি জানি তোমাদের মধ্যে অনেক কোয়েশ্চেন আছে যে শ্বেতাদি তোমার কী হয়েছে, তুমি ভিডিও কেন দিচ্ছ না, বা ওয়াই ইউ আর লুকিং সো স্যাড। হ্যাঁ, এখন আমি ভালো নেই বা ভালো সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছি না বলতে পারো, কারণ আমার মেন্টাল পিস একদম ডিস্টার্বড হয়ে গেছে, না ইউটিউবের জন্য নয়। তোমরা অনেকেই জানো যে আমি জব করি, তো হ্যাঁ, প্রফেশনাল লাইফেই একটুখানি আপস অ্যান্ড ডাউনস চলছে। ইটস জাস্ট দ্যাট যখন তুমি একজন স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট উইমেন না, তখন সবাই তোমাকে পা ধরে টেনে নিচে নামাতে চায়। অ্যান্ড বাট যতই তারা নিচে নামাতে চায়, অ্যাট দ্য এন্ড আমি জানি যে আমি অনেক উপরে উঠবো, দ্যাটস ফর শিওর। সিচুয়েশনটা খুব খারাপ যাচ্ছে, এই জন্য মনটাও ভালো নেই। আমি কারোর সাথে কথাও বলতে চাই না, চুপচাপ থাকতে চাই। আমার প্রচণ্ড ওয়ার্ক প্রেশার, শুধু কাজ করি। সো হ্যাঁ, একটু টক্সিক হয়ে যাচ্ছে আমার জন্য। এরকম অনেক কিছুই আছে যেটা আমি তোমাদের সঙ্গে এখন খুলে শেয়ার করতে পারছি না। এখনও আমি মনে হয় না অতটাও কমফোর্টেবল যে সোশ্যাল মিডিয়াতে এগুলো শেয়ার করবো। ইন ফিউচার যদি আমার মনে হয় আমি কিছু শেয়ার করতে চাই, দেন ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যাঁ, হয়তো আমি রেগুলার ভিডিও দিতে পারবো না, সপ্তাহে যেমন 7 দিন ভিডিও দিতাম, তো এখন হয়তো অনেকটাই কমে যাবে। কারণ আমি নিজের ওপরে একটুখানি ফোকাস করতে চাই, কারণ আমার ভেতরের যে বাচ্চাটার ভেতরের যে সোলটা, ওটা অনেকটাই ডিস্টার্বড হয়ে রয়েছে। তো এই জন্য আমি একটু, যখন আমার ইচ্ছে করবে না আমি ভিডিও বানাবো না, আর যখন আমার ইচ্ছে করবে আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। আই জাস্ট নিড সাম টাইম ফর মাই সেলফ। আই হোপ দ্যাট ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড। তো তোমরা অনেকেই ব্লগ দেখতে চাও, ব্লগ দেখতে ভালোবাসো, এই জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি হোলির ব্লগটা শেয়ার করি, তাহলে যদি আমার মনটা একটুখানি শান্ত হয়। আমার হোলি অতটাও স্পেশাল নয়, বাট যেটুকু হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করি তোমাদের কাছ থেকে আমি যেমন ভালোবাসা পেয়ে যাচ্ছি, তেমনি ভালোবাসা পাই। এবার আমি পিসি বাড়িতে যাব, পিসি বাড়িতে একটা ছোটোখাটো পুজো রয়েছে, লক্ষ্মী পুজো রয়েছে, আজ পূর্ণিমার দিন। তো চলো। আচ্ছা, কেউ যদি আমাদের অপমান করে, আমাদের কি করা উচিত? যে ছোট করেছে সেই 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 পেয়ে যাবে, পেয়ে যাবে। পাবেই। ওর যার ধৈর্য শক্তি আছে সেই মানুষ, সেই বড়। হ্যাপি হোলি এভরিওয়ান! একটা নতুন দিন, একটা নতুন শুরু, তাই সব নেগেটিভিটিকে দূরে সরিয়ে আমি ঠিক করেছি আজকে আমি হোলিটা এনজয় করব। তো আজকে যা যা হয় আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। এখন আমি আমার স্কিন কেয়ার রুটিনটা করছিলাম। তোমরা আমাকে বারবার করে জিজ্ঞাসা করো, শ্বেতাদি তুমি কি সানস্ক্রিন ইউজ করো, আর অ্যাফোর্ডেবলের মধ্যে কোন সানস্ক্রিনটা বেস্ট অপশন। উইন্টার আর সামার সানস্ক্রিন কিন্তু মাস্ট। আমি আমার স্কিন কেয়ারের যে কোনো স্টেপ ফলো না করলেও সানস্ক্রিন কিন্তু আমি সবসময় অ্যাপ্লাই করি। আর আমি ইউজ করি মামা আর্থের ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন। এর মধ্যে না ভিটামিন সি আর টারমারিক আছে। এই সানস্ক্রিনটা না খুবই লাইট ওয়েট আর কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না। জাস্ট দেখো এর কনসিস্টেন্সিটা, প্রচন্ড লাইট ওয়েট। ম্যাক্সিমাম সানস্ক্রিনের সঙ্গে না একটাই প্রবলেম, যে যখনই মুখে ইউজ করা হয় তখন একটা হোয়াইট কাস্ট ছেড়ে দেয়, বাট এই সানস্ক্রিনটার সাথে কিন্তু এই প্রবলেমটা একদমই হবে না। যত দিন বাড়ছে তত গরম পড়ছে। আর এই মামাআর্থ ভিটামিন সি সানস্ক্রিন আমাদের ইউভি রেস থেকে প্রোটেক্ট করে, এন্ড ইট হ্যাজ SPF 50 PA 4+। আর এই সানস্ক্রিনটা টক্সিন ফ্রি। ভিটামিন সি স্কিনকে ব্রাইট করে আর ডার্ক স্পট রিডিউস করে। আর এটার মধ্যে টারমারিক আছে যেটা মুখে একটা গ্লো এনে দেয়। এই সানস্ক্রিনটা মেড সেফ সার্টিফাইড আর অল স্কিন টাইপের জন্য। তো তোমার ড্রাই স্কিন হোক, কম্বিনেশন স্কিন হোক আর অয়েলি স্কিন হোক, তোমরা সবাই কিন্তু এই সানস্ক্রিনটা ইউজ করতে পারবে। সানস্ক্রিনটা ইউজ করার পরে আমার মুখে কতটা গ্লো চলে আসলো, এই জন্য এই সানস্ক্রিনটা আমার এত ভালো লাগে। মামাআর্থ এমন একটা ব্র্যান্ড যেটা তার কাস্টমারদের কথা শুনে মামাআর্থ অনিয়ন শ্যাম্পুটা অনেকটা ইমপ্রুভ করেছে। মামাআর্থ ব্র্যান্ড সব সময় নতুন কিছু করার চেষ্টা করে, ইনোভেশন আর রিসার্চের মাধ্যমে সবসময় ওরা ওদের প্রোডাক্টের কোয়ালিটি আপগ্রেড করতে থাকে। এই সানস্ক্রিনটা তোমরা যদি কিনতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। এটা তো এমনি অ্যাফোর্ডেবল, আর তার মধ্যে যদি তোমরা আমার কুপন কোড শ্বেতা 2025 দিয়ে মামাআর্থ ওয়েবসাইট অ্যাপ থেকে কেনো, আরো 20% ডিসকাউন্ট পাবে। সানস্ক্রিনটা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট, পার্পল সব জায়গাতেই পেয়ে যাবে। তাছাড়াও তোমাদের নিয়ার বাই শপেও কিন্তু মামাআর্থ অ্যাভেলেবেল, তো ওখান থেকেও তোমরা কিনতে পারো। তোমরা যখনই কোনো মামাআর্থের শপ ভিজিট করবে বা নোটিস করবে, আমায় কিন্তু কমেন্টে জানিও। মামাআর্থ ব্র্যান্ড আমার আরেকটা কারণেও খুব ভালো লাগে, কারণ যখনই আমরা মামাআর্থ থেকে কোনো প্রোডাক্ট কিনি ওরা একটা করে গাছ লাগায়। তো এই সানস্ক্রিনটা তো আমাদের সূর্যের সেই ক্ষতিকারক ইউভি রেস থেকে
প্রোটেক্ট করবেই, তার সাথে সাথে আমরা আমাদের নেচারের জন্য কিছু করতে পারবো। মামার যে গাছটা লাগাবে সেটা আমাদের ফিউচার জেনারেশন বা আমাদেরকে অক্সিজেন দেবে। তো এক কাজে দু কাজ হয়ে গেল। তো কিসের জন্য ওয়েট করছো? যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সানস্ক্রিনটা তাড়াতাড়ি গ্র্যাব করো, কারণ এটা কিন্তু সামার এসেনশিয়াল। মা এদিকে রান্না করছে কড়াইশুঁটির কচুরি। মাকে আমি বলেছিলাম আমি হেল্প করবো, এখনো হেল্প করতে পারিনি। এদিকে রাজীব এসছে আমাকে আবির লাগাতে, এই প্রথমবার। লাইক আমরা 11 বছর ধরে রিলেশনে আছি, বাট এই প্রথমবার ও এসছে একটুখানি আবির লাগাবে। তো আমার পেটে তো বাটারফ্লাই দৌড়াচ্ছে, তো আমি এই জন্য নিচে যাচ্ছি। আমার জায়গা নেই ভাই মানানো হয়ে গেছে, কাজ হয়ে গেছে। দাদি মার সাথে আমি এখন এটা কি হলো? আচ্ছা দিশন ভিডিও শেষ রং দিয়েছো? দেখো আমার কি অবস্থা, এখনো আমাদের ব্রেকফাস্ট হয়নি আর আমি রং খেলে ভূত বাচ্চারা নিচে ওয়েট করে আছে যে আমি কখন নামবো, ওরা আমাকে রং মাখাবে। কিন্তু এদিকে মা রেগে রয়েছে, কারণ আজকে পিসিরা আমাদের বাড়িতে খাবে। লাইক আমাদের বাড়ি আর পিসি বাড়ির ডিস্টেন্স মাত্র 1 মিনিট, এই পাড়া ওই পাড়া বলতে পারো। তো পিসি ভাই আর পিসু আমাদের বাড়িতে আজ খাবে, লাইক 3 দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে, এই জন্য মা আয়োজন করছে। তো মাকে একটুখানি হেল্প করে দিতে হবে। দেখো চুলে পুরো একদম আবির লাগানো, আর আবিরের মধ্যে আই থিঙ্ক রঙও লাগানো ছিল, এই জন্য হাত পুরো আমার রং হয়ে গেছে। এখন মাকে আমি একটু হেল্প করে দেবো। মা আজকে রান্না করছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। ঘুগনি করতে কিন্তু আমি বলেছি আলুর দম করতে, এই জন্য আলুর দম করছে। আমি জানি না আজকে আমরা ব্রেকফাস্ট খাবো নাকি রং খাবো। এখানে আলুর দম হচ্ছে, আর এই যে এই কচুরির পুরটাও মা রেডি করে রেখেছে। আমার এত মজা হচ্ছে যে আমি কি বলবো, মানে আমার পেটের মধ্যে একটা কিছু একটা হচ্ছে মনে হচ্ছে, কারণ এই প্রথমবার আমি রাজীবকে রং লাগাতে পারলাম, লাইক আবির লাগাতে পারলাম। আমি জানি না আমি কেন এত খুশি হচ্ছি, বাট আমার খুব ভালো লাগছে। মা লেচিগুলো করে রেখেছে, এবার আমি এর মধ্যে পুর ভরবো। আমার লুচি অতটাও গোল হয় না, কিন্তু চেষ্টা করবো। আমার কতটা তেল দেবো? এতটা ঠিক আছে? নাম্বার 1 লুচি, একটু গোল হয়নি কিন্তু কোনো ব্যাপার না। ইয়েস, হ্যাপি হোলি। ও মা হাসো। ব্রেকফাস্ট রেডি, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বাচ্চা পার্টিদেরকে নিয়ে চলে এসেছি ওপরে, এবার আমরা হোলি খেলবো, তাই তো? হ্যাপি হোলি। আর আমাকে ভূত বানিয়ে দিল। হ্যাপি হোলি। সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। মা ঘরের কি অবস্থা, এই বাচ্চাগুলো আমার মুখের অবস্থা এই করে দিয়েছে। আমাদের রং খেলা কমপ্লিট তো? হ্যাঁ আবার কালকে খেলতে? হ্যাঁ চলো লাস্ট বারের মতন টাটা বলে দাও। টাটা। 1 ঘন্টা লেগেছে স্নান করতে, মুখটা পুরো লাল বাঁদরের মতন লাগছে দেখতে। ওর মনে হয় আবিরের মধ্যে রং মেশানো ছিল। এত টায়ার্ড লাগছে, চোখ হলুদ হয়ে গেছে। এখন আমরা সবাই লাঞ্চ করে ঘুমিয়ে পড়বো। তোমাদের হোলি কেমন কাটলো সেটা কিন্তু আমাকে জানিও। মা বললো গোপুকে একটুখানি খেতে দিয়ে দিতে, কারণ আমি স্নান করেছি, মা এখনো রান্না করছে, এই জন্য গোপুকে একটু খেতে দিতে যাচ্ছি। গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে সবার আইসক্রিম খেতে ইচ্ছে হয়েছে, এই জন্য ভাই সুইগি থেকে আইসক্রিম অর্ডার করেছে। এভাবে আমরা ডেলিভারি নিই সব সময়। ও আইসক্রিম অর্ডার করেছে, থ্যাংক ইউ। আইসক্রিম টাইম, আইসক্রিম টাইম। কত আইসক্রিম? 3টে 7টা 9টা। 9টা আইসক্রিম আমার ফেভারিট আইসক্রিম। তোমরা অনেকেই জানো যে আমার ডাব মালাই খেতে ভালো লাগে। আমার মুখে এখনো অনেক রং লেগে রয়েছে, তো ডোন্ট মাইন্ড ইট। বাচ্চাদের সঙ্গে হোলি খেলে আমার মনটা অনেকটাই ভালো হয়ে গেছিলো। আজকে আমি অ্যাকচুয়ালি অফিস থেকে ছুটি নিয়েছিলাম, কারণ আমার জন্য আমি তোমাদের বললাম যে একটু টক্সিক হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমি এতটাই সেন্সিটিভ, ও মাই গড নেলসগুলো দেখো। অ্যাকচুয়ালি আমি এতটাই সেন্সিটিভ যে ছোটো ছোটো ব্যাপারে আমি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে যাই। আমি নিতে পারি না, সিরিয়াসলি আমি নিতে পারি না। মানে আমি যেই কাজই করি না, আই এম গুড অ্যাট ইট, লাইক নোবডি ক্যান কোয়েশ্চেন মাই ওয়ার্ক। আমার কাজের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা, আমি সব কিছু ছেড়ে দিতে পারি, বাট আমি আমার কাজ কখনোই ছাড়তে পারবো না। ডেফিনেটলি লাইক আমি তোমাদের আগেও বলেছি, ইউটিউবে আমি শুধুমাত্র আমার শখের জন্য আছি। ইটস নট মাই সোর্স অফ ইনকাম অর ডেফিনেটলি আ সাইড হাসেল, বাট সব কিছু আমি ছেড়ে দিতে পারলেও আমি আমার অফিসের কাজ বা আমার
হ্যাঁ, এগুলো আমি ছাড়তে পারবো না। তো দেখো, আইটিতে জব করলে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা আমার ফার্স্ট কোম্পানি থেকেই আমাকে হতে হয়েছে। একদিন গল্প করবো খানে আমার ফার্স্ট কোম্পানিতে কী হয়েছিল সেটা নিয়ে। বাট এই কোম্পানিতেও এমন খুব ছোট্ট একটা রিজন হয়েছে, মানে এরকম অনেক মানুষ থাকে না যাদের অসুস্থ মস্তিষ্ক, যারা বোঝে না কোথায় কি বলতে হয়। তো এমন কিছু কথা বলেছে যেটাকে আমাকে বেসিক্যালি আমাকে ছোট করার চেষ্টা করেছে। 90% অফ দ্য পিপল আর স্ট্যান্ডিং উইথ মি। আর আমি এরকম কোনো মেয়ে নই যে চুপ করে থাকবো কেউ যদি আমার সাথে কিছু করে যায়, না। আমি এতটাই স্ট্রং যে কোম্পানির সিইও যদি আমাকে কিছু বলে তার মুখের উপর জবাব দেওয়ার আমার ক্ষমতা আছে। আমি কোনো কিছুতেই ভয় পাই না সেরকম ভাবে, কারণ আই নো হোয়াট আর মাই ভ্যালিউজ আর আমি কোথায় স্ট্যান্ড করছি। আমি অবভিয়াসলি পুরোটা খুলে বলছি না। তো এইভাবেই কাটলো আজকে আমাদের হোলিটা। বাড়িতে পিসি ভাই ওরা আছে, আমরা সবাই মজা করে কাটাচ্ছি। এখন আবার রাতে খাওয়া দাওয়া হবে। ব্যাস, আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ অনেক বড় ভিডিও হয়ে গেল। আমাকে বলো তোমরা এরকম ভিডিও আরো দেখতে চাও কিনা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।